নমস্কার বন্ধুরা। তিরুপতি এই নামটার সঙ্গে ভারতবর্ষের মানুষের বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো জড়িয়ে আছে। এই মন্দিরে লাড্ডু ভক্তদেরকে প্রসাদ হিসেবে দেওয়া হয়, কিন্তু আজকের দিনে এই লাড্ডুই বিতর্কের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। কিভাবে এই লাড্ডু রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়লো এবং ঈশ্বরের প্রসাদও যে দুর্নীতি থেকে রেহাই পেল না, সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই তিরুপতি মন্দির অবস্থিত, যা ভারতের অন্যতম জনপ্রিয় মন্দির। ধনসম্পদের দিক থেকে এই মন্দিরকে ভারতের 1 নম্বর ধরা হয়, আর বিশ্বের পরিপ্রেক্ষিতে এই মন্দির 3 নম্বর স্থান দখল করে। প্রত্যেক দিন লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে আসে পুজো দিতে। তিরুপতি মন্দিরের আরাধ্য দেবতা ভেঙ্কটেশ্বর, বিষ্ণুর অবতার রূপেই এই দেবতাকে মান্যতা দেওয়া হয়। এছাড়াও একাধিক নামে এই দেবতাকে ডাকা হয়, যেমন বালাজি, গোবিন্দ, শ্রীনিবাস ইত্যাদি। প্রায় 300 বছর আগে 1715 সালে প্রথমবার এই লাড্ডু ভেঙ্কটেশ্বর ভগবানকে দেওয়া হয়। 600 জন বিশেষজ্ঞ রাঁধুনি দুটো শিফটে এই লাড্ডু তৈরি করে। প্রত্যেক দিন এখানে প্রায় 3.5 লাখ লাড্ডু প্রস্তুত করা হয়। 2009 সালে এই লাড্ডু জিআই ট্যাগ স্বীকৃতি পেয়েছে। একটি লাড্ডুর ওজন 175 গ্রাম। প্রত্যেক ভক্ত একটি লাড্ডু ফ্রিতে পান, আর যদি একটির বেশি নিতে হয় তাহলে প্রত্যেক লাড্ডুর জন্য 50 টাকা করে দিতে হয়। অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের আন্ডারে তিরুমালা তিরুপতি দেবস্থানম, সংক্ষেপে টিটিডি, এই মন্দিরের পরিচালনের দায়িত্বে আছে। এই লাড্ডু তৈরি করতে বেশ কয়েকটি উপকরণ লাগে, যেমন বেসন, চিনি, কাজু বাদাম, কিশমিশ, এলাচ এবং ঘি। প্রত্যেক দিন এই মন্দিরে যে 3.5 লাখ লাড্ডু তৈরি হয়, তাতে 500 কেজি ঘির প্রয়োজন হয়, আর এই ঘিকে নিয়েই বিতর্ক। এইবারে আসি যে কিভাবে রাজনীতির সঙ্গে এই লাড্ডু জড়িয়ে পড়ল। আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচন যখন হয় ভারতে, তখন অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়। টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এইবারে ক্ষমতায় আসে এবং তিনি মুখ্যমন্ত্রী হন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এই সেপ্টেম্বর মাসে এসে একটা অভিযোগ আনেন আগের সরকারের বিরুদ্ধে। তিনি জানান যে গুজরাটের একটি ল্যাব থেকে এই লাড্ডুকে যখন পরীক্ষা করা হয়, তখন যে রিপোর্ট আসে তাতে দেখা যায় যে এই লাড্ডুর মধ্যে যে ঘি ইউজ করা হয়েছে তাতে পশুর চর্বি মেশানো আছে। এরপরে 20 সেপ্টেম্বর এই মুহূর্তে ওই মন্দিরের পরিচালন সমিতির যে অধ্যক্ষ যে শ্যামল দাস রাও, তিনি জানান যে 4টি ল্যাব থেকে এই লাড্ডুকে পরীক্ষা করা হয়েছে এবং তাতে যে 4টি উপকরণ পাওয়া গেছে এই ঘিতে মেশানো হয়েছে, তা হলো রিফাইন অয়েল, নারকেল তেল, বিফ ট্যালো আর লার্ড মেশানো হয়েছে। আর এই বিফ ট্যালো আর লার্ডকে নিয়েই কিন্তু মেন গন্ডগোল। বিফ ট্যালো হচ্ছে পশুর চর্বিকে আস্তে আস্তে আঁচে পাকিয়ে সেটা একটা সময় ওই চর্বির রং আর থাকে না, তখন সেটা ঘিয়ের মতো হয়ে যায়, যা দেখে কোনোভাবেই বোঝা সম্ভব নয় যে সেটা ঘি নাকি পশুর চর্বি। এইটা ইউজ করা হয়েছে এই লাড্ডুর মধ্যে। আর লাড হচ্ছে সোজা কথায় শুয়োরের চর্বি, যা ওই একইভাবে আঁচে পাকিয়ে তৈরি করা হয়। এই দুটো নাকি এই লাড্ডুর মধ্যে পাওয়া গেছে। এই অভিযোগ সামনে আসার পরেই আগের ওয়াইএসআর কংগ্রেসের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এবং এই মুহূর্তের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মধ্যে এক বিবাদ তুঙ্গে ওঠে। তার কারণ, চন্দ্রবাবু নাইডুর দাবি অনুযায়ী এটা প্রমাণ হয় যে আগের যে সরকার ছিল তারা কোনোভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত। কি কারণে এই অভিযোগ উঠছে? তার কারণ, যখনই অন্ধ্রপ্রদেশে যে সরকারি থাকে তারাই কিন্তু এই যে মন্দির কর্তৃপক্ষ বা যে পরিচালন সমিতি আছে সেখানে তাদের নিজের লোককে বসায় এবং কর্মচারী হিসেবেও কিন্তু তাদের নিজেদের পছন্দের লোককেই অ্যাপয়েন্ট করে। এইবারে এখনের যে অধ্যক্ষ, তার আগে যিনি ছিলেন, তার নাম হচ্ছে ওয়াইভি সুব্বা রেড্ডি। ইনি আবার সম্পর্কে আগের যে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি তার মেশো। ফলে স্বাভাবিকভাবেই একটা অভিযোগের তীর কিন্তু উঠছে। আর আরেকটা জিনিস অডিট করে নাকি জানা গেছে যে ঘি লাড্ডু তৈরির জন্য নেওয়া হতো সেটা তামিলনাড়ু বেসড একটা সংস্থা এআর ডেয়ারির কাছ থেকে, এবং ঘি প্রতি কেজি 320 টাকাতে নেওয়া হতো। এবারে ব্যাপার হলো যে এই মুহূর্তে অরিজিনাল দুধের ঘি মোটামুটিভাবে 1000 টাকার নিচে পাওয়া যায় না। তাহলে এই কোম্পানিটি কিভাবে 320 টাকা কেজি ঘি এই মন্দির কর্তৃপক্ষকে সাপ্লাই করলো? অভিযোগ আরো মারাত্মক এই কারণে যে এই মন্দিরের নিয়মই হচ্ছে যে ঘি কেনা হোক, কাজু বাদাম কেনা
কেনা হোক বা কিসমিস যাই কেনা হোক না কেন, তার জন্য টেন্ডার ডাকা হয়। এরপরে যে সমস্ত কোম্পানি তারা টেন্ডার জমা দেয়, তারপরে যে কোম্পানিকে দরপত্র দেওয়া হয় সেখানে এই মন্দির কর্তৃপক্ষের অফিসাররা যায়, সেই কারখানা পরিদর্শন করে এবং তারা স্যাটিসফাই হলে তাহলেই কিন্তু তাদেরকে রাখা হয়, না হলে তাদের অর্ডার ক্যান্সেল করে দেওয়া হয়। তাহলে আগের যে সংস্থা ছিল, যারা দায়িত্বে ছিল, তারা নিশ্চয়ই গেছিল সেই কারখানায়, তারা পরীক্ষা নিরীক্ষা করেছে, তারপরেও কি করে এই ঘি এরকম ভেজাল বেরোয়, এই অভিযোগ কিন্তু উঠছেই। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এটা জানিয়েছে যে রিপোর্ট তিনি চন্দ্রবাবু নাইডু যে গুজরাট থেকে যে রিপোর্টটা আনিয়েছিলেন, যেখানে পাওয়া গেছিল যে এই ঘিতে ভেজাল আছে, সেটা জুলাই মাসের ঘটনা। তাহলে চন্দ্রবাবু নাইডু এতদিন কেন ওয়েট করে সেপ্টেম্বর মাসে এসেই ওই রিপোর্টটা পেশ করলো? এখানে তিনি বলছেন যেখানে রাজনীতির একটা গন্ধ আছে। এবারে আসি যে এই যে এত রাজনীতির লোকেরা এই মন্দির কর্তৃপক্ষ এবং মন্দির পরিচালনের ব্যাপারে লাড্ডুর সঙ্গে বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত হতে চায়, সেটা কি কারণে? তার পেছনে কি ভক্তি আছে নাকি অন্য কোনো কারণ আছে? সেটা একটা পরিসংখ্যান দেখলে পরেতে বোঝা যাবে। এই মন্দিরের টোটাল সম্পত্তির পরিমাণ 18,000 কোটি টাকা। এর মধ্যে 11,000 কোটি টাকার বেশি আছে সোনা এবং 1,500 কোটি মতো আছে নগদ। এই মন্দিরে প্রত্যেক দিন যে লাড্ডু তৈরি হয় এবং তার জন্য যে সমস্ত সামগ্রী এবং মন্দিরের অন্যান্য কাজের জন্য যে সামগ্রী কেনা হয়, সেটা বছরের ভ্যালু হচ্ছে 750 কোটি টাকা। প্রত্যেক বছর এই মন্দির যে লাড্ডু বিক্রি করে তার ভ্যালু 600 কোটি টাকা। এই মন্দিরে যত কর্মচারী আছে তাদেরকে বেতন দিচ্ছে খরচা হয় 1700 কোটি টাকার বেশি প্রত্যেক বছর। ফলে বোঝাই যাচ্ছে যে এই মন্দিরের সঙ্গে একটা বিরাট পরিমাণ টাকা, কোটি কোটি টাকা লেনদেন আছে, খরচও আছে, তেমনভাবে আবার ইনকামও আছে। ফলে যেখানে এত টাকার একটা গল্প আছে, সেখানে যে রাজনীতির লোকরা ঢুকে পড়বে সেটা নিয়ে কোনো সন্দেহ থাকে না। যদিও এই মুহূর্তে এই কেস সুপ্রিম কোর্টে চলে গেছে এবং সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী দিনে তদন্তে কি উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক, তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।